তুমি শুধুমাত্র দোকানটা একটু দেখাশুনো করো, গাজর সুন্দরী হয়ে গেল। সবাই বেগুনকে, পটলকে, এমনকি উচ্ছেটাও সুন্দরী বলে। হ্যাঁ, হ্যাংলা হেসে লেগেছিল। তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি এই যে মালাদির দোকানে। দিদি কেমন আছো? ভীষণ ভালো। তারপরে তোমার দোকানের নাম কি? ভোজন রসিকদের মিলন মেলা। ভোজন রসিকদের দোকান। হ্যাঁ, এটা ও এটা তোমার না, এটা সবারই, মানে যারা খেতে ভালোবাসে তাদের সবারই দোকান এটা। তুমি শুধুমাত্র দোকানটা একটু দেখাশুনো করো, তাছাড়া আর কিছুই না। তোমার এখানে কি কি পাওয়া যায়? এখানে পাওয়া যাচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, হ্যাঁ, আর আমার বাটার পোলাও, সঙ্গে রয়েছে গাজর সুন্দরী। গাজর সুন্দরী? অরুণ দাকে কি কপি টপি করছো নাকি যে গাজর সুন্দরী হয়ে গেল? ও, অরুণদার আগে থেকে তুমি গাজর সুন্দরী শুরু করেছো? হ্যাঁ, কেন সবাই বেগুনকে, পটলকে, এমনকি উচ্ছেটাও সুন্দরী বলে, তাহলে গাজর এত সুন্দর রংটা নিয়ে গাজর সুন্দরী হবে না কেন? হ্যাঁ, গোবরডাঙ্গাতেও তো চালু হয়ে গেছে চিকেন সুন্দরী। সবাই এখন সুন্দরী, সবাই এখন সুন্দরী। তুমি শুনলাম তুমি নাকি কোথায় জি বাংলাতে না কোথায় গেছিলে? হ্যাঁ, হ্যাংলা হেসে লেগেছিল। হ্যাংলা হেসেলে? একদম। তবে কেমন কি ফিলিংস ওটাতে যাওয়ায়? কেমন লাগলো? ওখানে সবার ভেতরে এত আন্তরিকতা ছিল। হ্যাঁ, এত মানে আমরা তো একেবারেই ফ্যামিলির থেকে উঠে এসেছি। হ্যাঁ, বাইরের জগৎ বলে আমরা তেমন কিছু একটা জানতাম না, কিন্তু ওরা এমনভাবে আমাদেরকে আপন করে নিয়েছিল। ওখানে 8-10টা ক্যামেরা ছিল, আমরা বুঝতেই পারিনি যে আমরা ক্যামেরার সামনে রয়েছি না কোনো ফ্যামিলির সঙ্গে রয়েছি। এতটাই আন্তরিকতা ছিল ওখানে। ওখানে কি কি রান্না টান্না করতে হলো, এরকম কোনো ব্যাপার নাকি? রান্না করতে হলো যে আমার এই বাটার পোলাও, হ্যাঁ, গাজর সুন্দরীকে নিয়ে যে রেসিপিটা আমার নিজের সাইন করা, এটা ভারতবর্ষের বুকে কোথাও নেই। তার মানে তুমি দাবি করছো যে ভারতবর্ষের বুকে তুমি প্রথম গাজর সুন্দরী চালু করেছো? হ্যাঁ, গাজর সুন্দরী এবং বাটার পোলাওকে আমি চালু করেছি। এখন পর্যন্ত খবরে যেটা বলছি। এখন মানে তুমি কি খবরে উঠে গেছো নাকি? এটা তো জানতাম না আমি। এখন মোটামুটি গাজর সুন্দরী হ্যাংলা হেসেলে নিয়েছে, আরো কোথায় কোথায় নেবে আমি জানি না। এখনো কালকে রাজারহাট থেকে ফোন এসেছে, সেখানে সম্ভবত 1 তারিখে, জুন মাসের 1 থেকে 2 তারিখের মধ্যে সেখানে অ্যাটেন্ড করতে হবে। এটা রাজারহাট পড়েছে। তোমার হ্যাংলা হেসেলে কে কে খেলো তোমার রান্না? হ্যাংলা হেসেলের যে প্রডিউসার ছিলেন, পরিচালক ছিলেন এবং আদারওয়াইজ যারা ছিলেন প্রত্যেকে খেয়েছে এবং তাদের খুবই সুস্বাদু লেগেছে। একটা নতুন আইটেম আমার এই গাজর সুন্দরীকে নিয়ে যে বাটার পোলাও। তাহলে তো ওখানে গিয়ে রান্না করতে গিয়ে একটু মানে কষ্টই হলো। ওখানে ইন্ডাকশন ছিল, কিন্তু আমরা এত রান্না করে অভ্যস্ত। সেখানে আমাদের জন্য 501 কেজি, ওইটা মনে হয় মানে ছোট কিছু একটা, মানে অনেকে বলেন একটু ঝোল দাও, তখন মনে হয় যে 1 পিস ইলিশ মাছ ভেজে নদীর মধ্যে ফেলে দিলে যেমন হয়, আমাদের 10 হয়েছে। ও ঠিক আছে, তাহলে সুন্দরভাবে ঘুরলে তো টাটা এখন।